26,000-এর চাকরি বাতিলের হাইকোর্টের যে নির্দেশ, সেই চাকরি বাতিলের নির্দেশে কোনো রকম কোনো হস্তক্ষেপ করার কোনো কারণই নেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আর ঠিক কি জানালো, কাদের মাইনে ফেরত দিতে হবে, কাদের দিতে হবে না, কারা আবার নতুন করে সুযোগ পাবেন, কতটুকুই বা পাবেন, এক নজরে দেখে নেওয়া যাক। চাল এবং কাঁকড় আলাদা করা গেল না, কারা যোগ্য আর কারা অযোগ্য তার তালিকা দিতে পারল না সিবিআই, তাই সকলেরই চাকরি বাতিল। 2024-এর এপ্রিলে দেওয়া কলকাতা হাইকোর্টের রায় 2025-এর এপ্রিলে বহাল রাখল সুপ্রিম কোর্ট। তাদের রায় অনুযায়ী 2016-র এসএসসির পুরো প্যানেলই বাতিল। চাকরি গেল নবম দশমের 13,056 শিক্ষকের, একাদশ দ্বাদশের 5,757 শিক্ষকের, 2,484 জন গ্রুপ সি কর্মীর এবং 4,547 গ্রুপ ডি কর্মীর। টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল, আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল। বৃহস্পতিবার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, গোটা বাছাই প্রক্রিয়াটাই দুর্নীতিতে ভরা, জালিয়াতিকে ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছে। দুর্নীতির মাত্রা এতটাই বেশি যে এই নিয়োগ প্রক্রিয়া মেরামত করা সম্ভব নয়, এই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কলকাতা হাইকোর্টের রায় বদলের মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটাই বহাল থাকছে। বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের বেতনও ফেরত দিতে হবে। 2024-এ কলকাতা হাইকোর্ট তার রায়ে বলেছিল, বেআইনি চাকরি প্রাপকদের 12% সুদে বেতন ফেরত দিতে হবে। সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন, ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। এদিন সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, জালিয়াতি করে চাকরি হয়েছে। চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটা বদলানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়নি। কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে, এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার, এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, যারা আগের সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো কর্মস্থলে ফিরতে পারবেন। আগামী 3 মাসের মধ্যেই প্রক্রিয়া শেষ করতে হবে। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 2016-র যোগ্যরা আবেদন করতে পারবেন, তারা বয়সে ছাড় পাবেন। যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে, তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। যারা টাকা দিয়ে চাকরি কেনেননি তাদেরও চাকরি গেল। সুপ্রিম কোর্টের রায় তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি। প্রথমত, বয়সের ছাড় পেয়ে ফের তারা পরীক্ষায় বসতে পারবেন। এত বছরের অভিজ্ঞতা তাদের চাকরি পাওয়ার দৌড়ে সাহায্য করবে। এদিকে সুপ্রিম কোর্টেও জানিয়েছে, এদিনের রায়ের কোনো প্রভাব এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে পড়বে না। 2016-র এসএসসির পরীক্ষা দিয়ে চাকরি পান 25,844 জন, চাকরিতে যোগ দেন 25,753 জন। এই 25,753 জনেরই চাকরি গেছে। একমাত্র মানবিকতার খাতিরে চাকরি রয়েছে ক্যান্সার রোগী সোমা দাসের। এছাড়া আগের সরকারি চাকরিতে ফিরবেন 425 জন, অর্থাৎ চাকরি বাতিল হল 25,327 জনের। নিউজ 18 বাংলা।